জি হুজুর, আমি পিরোজপুর থেকে বলতেছি সিফাত। বলুন। একটু কথা কইলে। জি ভাই, হুজুর এখন আমার একটা প্রশ্ন ছিল, কি জানেন? কেমনে জানবো? আপনি প্রশ্ন হ্যালো। এখনো করেনই না, আমি কেমনে জানবো? জি হুজুর, আমার নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? আপনি তো দেখলাম অনেক বহজ দিলেন, সেগুলা শুনলাম। হয়তো হয়তো হুজুর আপনি আমার এই কথাটা রেকর্ড করতেছেন, তাই না? আপনি তো যেই ফোন দেয় তার কথাই রেকর্ড করেন। হ্যাঁ, তাতে সমস্যা কি? না, আমার ওটা কোনো মতামত এবং নাই। কিন্তু হুজুর, আমার নবী কি মাটির তৈরি না নূরের তৈরি হুজুর? আপনি কিসের তৈরি? আমি তো মাটির তৈরি। আপনি মাটির তৈরি? জি, মানুষ তো মাটির তৈরি হয়। আপনি মাটির তৈরি? না, আল্লাহ তাআলা যে বলল, "ইন্না এখন খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ।" আল্লাহ বলতেছে মানুষকে সৃষ্টি করেছি নুতফা ও আমশাজ, মিশ্রিত সরি, সরি। নুতফা থেকে। তো হুজুর, আপনারা তো হুজুর, আল্লাহ তাআলা হুজুর, বানাইছে হুজুর, নুতফা আগুন, থেকে। আগুন, 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 আগুন। জি, কি? আগুন থেকে জি আপনি হুজুর। সৃষ্টি? ওরে হুজুর, হুজুর আপনি তো বলতাছেন, আমি আপনার হুজুর জানার জন্য ফোন দিছি। আপনি তো রাগ হয়ে যান কেন হুজুর? কই রাগ হইলাম? আপনার জানি না কথা শুনলে তো আমি হাসি আটকাইতে পারতেছি না। রাগ হইলাম কই ভাই? হুজুর, আমি তো জানার জন্য আপনার ফোন দিছি। এটা আমি জানি না বিধায়। তাই আপনি বললেন না যে আপনি মাটির সৃষ্টি? তাই আপনার তো জি, জানানোর জন্য আমি উত্তর দিচ্ছি। আপনি তো শুনবেন, আবার কথা বলেন কেন? শুনেন, আল্লাহ তাআলা তো বলছেন, আচ্ছা। "ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ।" যে আমি মানুষকে সৃষ্টি করেছি নোতফা থেকে। নোতফা মানে বুঝেন? ওই জি, বীর্য থেকে। বীর্যের ভেতরে যে শুক্র থাকে, এই শুক্র থেকে। বর্তমান বিজ্ঞানও কি জি, বলে? মানুষ কোত্থেকে সৃষ্টি হয়? মানুষ এই নুতফা থেকে সৃষ্টি হয়। অর্থাৎ ওই শুক্রাণু থেকে সৃষ্টি হয়। ঠিক আছে? সূরাতুত তারিক আল্লাহ তাআলা কি জি, বলেছেন? খুলিকা মিন জি, মাইন দাফিকিন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাইন দাফিক, ক্ষিপ্র পানি থেকে। তাহলে মাটি থেকে সৃষ্টি যে আপনি বললেন, এটা নয়। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোত্থেকে? মিন মাইন দাফিক। তো আল্লাহ তাআলা কি বলছেন এখানে আবার শুনুন। আগের আয়াত কি বললাম? ইন্না খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফায়ে আমশাজ থেকে, হ্যাঁ? মিশ্রিত জি, জি, বীর্য জি, থেকে। তো রাসূলও ওই জি, ইনসানের একজন। আপনি যে তরিকায় সৃষ্টি, আমাদের রাসূল সাল্লাল্লাহু জি, আলাইহি ওয়াসাল্লাম এবং পৃথিবীর সকল নবী, সকল কাফের, সকল মুশরিক সবাই একই তরিকায় সৃষ্টি। শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত তাকে আল্লাহ তাআলা কোনো নুতফা থেকে সৃষ্টি করেন নাই। তাকে সরাসরি আল্লাহ তাআলা তার কুদরতিভাবে মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে জি, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মানুষকে নুতফা থেকে সৃষ্টি, রাসূল ও মানুষ এভাবেই সৃষ্টি। কোরআনের কোনো আয়াতে নাই যে আল্লাহ তাআলা মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যতিক্রম অন্যভাবে সৃষ্টি করেছেন, জি, কোথাও জি, বলা হয় নাই। তো এই হচ্ছে এক কথা। জি হুজুর। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যে নূরের কথা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর থেকে সৃষ্টি নন। তাকে নূর থেকে সৃষ্টি করা হয় নাই। বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটি নূর। এই নূর কি হিসাবে? হেদায়েত একটা নূর। হ্যাঁ, হেদায়েত একটা নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের মূর্ত প্রতীক। সেই হিসাবে তিনি নূর। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে, "তুমি দোয়া করো, হে আল্লাহ আমার চোখে নূর দাও, আমার মুখে নূর দাও, আমার জবানে নূর দাও। এমনকি আমাকেই তুমি নূর বানাইয়া ফেলো।" প্রত্যেকটা মুসলমানকে এই দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা আপনি আমাকে নূর বানান মানে কি আমি এখন নূরের সৃষ্টি হয়ে যাব? সেটা না। বরং আমার ভিতরে আপনি এই বৈশিষ্ট্য, নুরানি বৈশিষ্ট্য দান করেন। এটা হচ্ছে উদ্দেশ্য। আমার জবান যদি সবসময় সত্য কথা বলে, তাহলে আমার জবানের ভিতরে নূর দেওয়া হইল। তো হেদায়েত একটা নূর, সত্য একটা নূর। জি, এই অর্থে রাসূল জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মূর্ত প্রতীক হিসাবে তিনিও একটা নূর। তিনিও একজন নূর। তবে সৃষ্টিগতভাবে তিনি নূর নন। ঠিক আছে? আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। জি হুজুর, ওই অনেকে অনেক ধরেন ভাই কে কি বলছে না মসজিদের বলছে ইমাম এই সাহেবরা সকল বিষয়ে আর কি বলবো মসজিদ আপনাকে, আমি সঠিক উত্তরটা বলেছি। আশা করি আপনি শুনতে পেরেছেন।
অনেকে তো অনেক কথা জি বলে, জি ঠিক আছে। হুজুর, হুজুর ওই দাঁড়িয়ে নবীর সামনে মিলাদ পড়া ওটা কি জায়েজ আছে না বইসা পড়া জায়েজ আছে? দাঁড়িয়ে মিলাদ পড়া না জায়েজ নয়, বইসা পড়াও না জায়েজ জি নয়। দাঁড়িয়ে পড়া যেমন, জি বইসা পড়াও তেমন। কেউ যদি বলে দাঁড়িয়ে পড়া না যায় সেটাও ভুল, আবার কেউ যদি পড়ে দাঁড়িয়ে পড়াটা উত্তম ভালো আদব সেটাও ভুল। আপনি যখন যে অবস্থায় হুজুর, আছেন সেই অবস্থায় পড়তে পারবেন। আপনি দাঁড়িয়েও পড়তে পারবেন, কিন্তু আপনি বসে বসে এতক্ষণ বসে আছেন, শুধুমাত্র এখন দুরুদ সালাম পড়বেন এই উদ্দেশ্যে আপনি দাঁড়াইলেন, এটা বেদাত। দুরুদ সালামের জন্য না দাঁড়ানো বেদাত। আপনি যে কোনো কারণে দাঁড়িয়েছেন, এখন আপনি দুরুদ সালাম পড়েন, এটা বেদাত নয়। দাঁড়িয়ে পড়াকে উত্তম মনে করা, মুস্তাহাব মনে করা বেদাত, কারণ এর পক্ষে কোনো শরীয়তে দলিল নেই। না হুজুর, ওই যে এই যে দাঁড়িয়ে পড়ানো ভাই, পড়লে আপনি জানতে তারপর চেয়েছেন, অনেকে উত্তর আছে দিয়েছি, বেদাত। ঠিক আছে না? এখন আপনার সাথে তো জি আমি তর্ক জি বিতর্ক করতে চাচ্ছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি একজন সাধারণ মানুষ। কাজেই আপনার সাথে আমি তর্কে, আপনি বলছেন আপনি জানতে চাচ্ছেন, সেই হিসাবে আমি উত্তর দিয়েছি। আর যদি বিতর্ক করতে মনে চায়, জি তাহলে আপনার মসজিদের ইমাম সাহেবকে বলেন ফোন দিতে, তার সাথে আমি কথা বলবো নি দলিল আদিল্লার আলোকে। ঠিক আছে আমি ভাই? আমি তো না না আমি তো আপনাকে বলি নাই যে আপনার সাথে আমি বিতর্ক করবো। আমি কি আপনাকে বলছি বলেন? আমি তো আপনার বলি নাই হুজুর। আপনার কাছে আমি আপনি ৩ টা বলেন প্রশ্ন নাই, জানতে আগে চাইছি। আমি আপনাকে বলে দিলাম। আমি তো বলি নাই যে আপনি বলেছেন। আমি বলেছি আপনি না জানতে চেয়েছেন, উত্তর দিয়েছি। এখন এর উপর আপনার কোনো জি জি আপত্তি, জি অভিযোগ, কোনো ইনশাআল্লাহ। বিতর্ক না না থাকলে সেটা আমি আপনার সাথে আমি করব না। ইনশাআল্লাহ। এটা যদি আপনার বিতর্ক জি করতে মনে চায় বা কোনো ইয়ে থাকে, তাহলে একজন আলেমকে বলবেন, আমি কথা বলব। আমি বলি নাই যে আপনি কিছু বলছেন। বলার আগে জি আমি আপনার মুখ জি বন্ধ করে হুজুর। দিচ্ছি, কারণ এই বিষয়ে আপনার সাথে তর্ক করে আমার লাভ নাই। আপনি একজন সাধারণ পাবলিকে আমার কাছে মনে হচ্ছে। জি ভাই, রাখি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।